আজ ২৬শে জুন, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। ভেন্যু EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। অবজার্ভ বাই DSLA, কোলাবোরেটেড বাই গ্রিন জলপাইগুড়ি NGO। আমরা আজ চলে এসেছি EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আজকের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলুন আমরা ভিতরে যাই এবং সম্পূর্ণ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সাথে রয়েছেন মিস্টার অনুপম সরকার স্যার। স্যার, আজকে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আমরা যে প্রোগ্রামটা দেখলাম, তো সে সম্পর্কে সচেতনমূলক বার্তা যুব সমাজের জন্য। আমি হচ্ছে সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। আজকে হচ্ছে 26শে জুন, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং, এবং সেই উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যাতে একটা ড্রাগ মুক্ত সমাজ গড়া যায়। এখানে আরও অনেক ডিগনিটারিজ ছিলেন উপস্থিত, তারা তাদের বক্তব্য রেখেছেন, আমিও রেখেছি, এবং সে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভালো রেসপন্স পাওয়া গেছে, যে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গকে তারা এক ড্রাগমুক্ত সমাজ গড়বে। আমাদের সাথে রয়েছেন রিটার্নাল অ্যাডভোকেট DLSA মিস্টার রাজশ্রী ভৌমিক স্যার। স্যার, আজকে তো আমরা আপনার মূল্যবান বক্তব্য শুনলাম ইতিমধ্যেই, তো আমাদের প্রাইম জলপাইগুড়ি যারা দর্শক রয়েছেন তাদের একটু বলুন যে কীভাবে তারা সচেতন হতে পারবে পরবর্তীতে ড্রাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। ড্রাগ মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে যেটা প্রথম সচেতনতা আমি বলবো, না বলতে শেখা। কেননা আমি যেটা লক্ষ্য করেছি যে বিশেষ করে যখন আমাদের অ্যাডালসেন্ট পিরিয়ডটা আসে, অর্থাৎ টিনেজ কমপ্লিট হচ্ছে এবং আমরা একটা এজে যাচ্ছি 20, 21, 22, সেই সময় বিভিন্ন রকম বন্ধুবান্ধব বা বিভিন্ন রকম আজকের যুগে ইন্টারনেটের বিভিন্ন রকম আজে বাজে সাইট থেকে বিভিন্ন রকম টিপস আসে যে এটা খেলে ব্রেন খোলে, এটা খেলে এই হয়, এটা খেলে সেই হয়, এবং তার ট্র্যাপে পড়ে অনেকে ড্রাগাসক্ত হন। এবং ড্রাগাসক্তর আরেকটা কারণ যেটা আমি লক্ষ্য করেছি বা প্রত্যক্ষ করেছি, যে ক্ষণিকের জন্য নিজেকে রাজা মনে হয়। আজকে ধরুন আপনি অ্যালকোহলের প্রভাবেই হোক বা গাঁজার প্রভাবেই হোক বা কোনো হিরোইনের প্রভাবেই হোক, আপনি ক্ষণিকের জন্য নিজেকে রাজা মনে করবেন পৃথিবীটা আপনার পায়ের তলায়, কিন্তু সেটা তো আর বাস্তব না। এবং এগুলোর যে কুফল এবং এটার যে আইনি ব্যাখ্যা, সেটাই আমরা আজকে বাচ্চাদেরকে বললাম এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি।
আমাদের সাথে পেয়ে গেছি ডিএলএস এর কর্মকর্তা মিস্টার তীর্থঙ্কর সরকার স্যারকে। তো আপনার কেমন লেগেছে আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে? অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি জলপাইগুড়ি শুধু এটা আজকে এখানে না, সারা ভারতবর্ষ জুড়েই এই ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউসের যে প্রোগ্রাম চলছে, যেটা আমাদের ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি দিল্লি থেকে আমাদের ডাইরেকশন আছে, সেটা সারা ভারতবর্ষে আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের এই প্রোগ্রামগুলো যে শুধুমাত্র ডেতেই হয় তা না, আমাদের সারা বছর ধরেই বিভিন্ন স্কুল কলেজে এরকম ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলে, যাতে যুব সমাজ বা যারা সমাজের মানে আগামী দিনের ভবিষ্যৎ, তারা যাতে সুস্থ থাকে, তাদের যাতে জীবনে এই ধরনের ঘটনা ঘটলে পরে সেখানে কোথায় আসলে পরে সেখান থেকে সুরাহা পাওয়া যেতে পারে, অথবা এই ধরনের ঘটনা যদি কারো জীবনে আসে তাহলে পরে তাকে রক্ষা করতে গেলে কি করতে হবে, সেই জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি এবং নালসার যে এই মানে পরিকল্পনা, এগুলো সারা ভারতবর্ষ জুড়ে আজকে সেলিব্রেশন হচ্ছে। এবং আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আমরা হয়তো বিভিন্ন জায়গায় করব, এবং যুব সমাজ যাতে এই জিনিসগুলো জানতে পারে, যার জন্য আমরা স্কুল কলেজগুলোকেই টার্গেট করছি, যাতে সেখানেই যাতে ওরা ভবিষ্যতে এই ধরনের কোনো ড্রাগসের যে ব্যাড এফেক্ট বা ড্রাগসের যে ক্ষতিকারক দিকগুলো, সেগুলো থেকে যাতে ওরা রক্ষা থাকে। যুব সমাজ আসলে এই বিষয়গুলো সম্বন্ধে, যেহেতু ওরা এই জেনারেশনটাতে যেটা হয় সেটা হচ্ছে যে ওরা অ্যাগ্রেসিভ হয় ভীষণ, যে কোনো কিছু করব কি হবে দেখা যাবে, এইসব ধরনের ধারণা থাকে। তো এই যে লয়ের যে ভয়গুলো বা লয়ের যে দিকগুলো আছে, কঠিন দিকগুলো, কারণ ড্রাগস আমাদের জীবনে বা আমাদের মানব জীবনে যে হারে ক্ষতি করছে, সেটা যদি কঠিন লয়ের মাধ্যম দিয়ে যদি না আটকানো যায়, তাহলে পরে কারোর মধ্যে সেই ভয়টা যদি না থাকে, তাহলে পরে তারা খুব সহজেই এই পথে চলে আসবে। যার জন্যই আমাদের যে প্রোগ্রাম হলো আজকে, বারবারই একই জিনিস বলা হলো যে শাস্তি কতটা আছে, যে কতটা পরিমাণ ড্রাগস সাথে ক্যারি করলে পরে তুমি জেলে যেতে পারো, অথবা তোমার বড় শাস্তি হতে পারে, ইভেন বেল পাওয়ার কোনো সুযোগ নেই। তো এই জিনিসগুলো যদি জেনারেশন এরা জানে বা যুব সমাজ জানে, তাহলে পরে আগামী দিনে আশা করছি এরাই ভবিষ্যতে সবাইকে স্প্রেড করবে, এরাই সবাইকে জানাবে। আস্তে আস্তে সবার মধ্যে সেই ভয় বা সেই জিনিসের যে ক্ষতিকারক দিকগুলো আছে, সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হবে, এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ভারতবর্ষ এই ড্রাগসের কুপ্রভাব থেকে ধীরে ধীরে মুক্তি পাবে। তো এই আশা রেখে আজকে এই প্রোগ্রাম করা। আমাদের সাথে রয়েছেন গ্রিন জলপাইগুড়ির সেক্রেটারি তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী অঙ্কুর দাস মহাশয়। দেখুন, জলপাইগুড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে মাদকের গুড়িতে রূপান্তরিত হচ্ছে। কারণ হচ্ছে জলপাইগুড়ি আনাচে কানাচে এখন মাদক ভর্তি। একদিকে যেমন বিগত সরকারে, বর্তমানে সরকার তো নতুন এসছে, তাদের কথা বলতে পারবো না ঠিকঠাক, বিগত সরকারের কিছু রাজনৈতিক নেতা নেত্রীর এইতে প্রশ্রয়ে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্ত মাদকাসক্ত হয়ে যায় এবং মাদকের রমরমা বাজার। সেইটাকে রোধ করার জন্য আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং গ্রিন জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাওয়ারনেস ক্যাম্প যেমন করছে, তেমনি আমরা পুলিশ প্রশাসনের সাথে নিয়ে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি, বিভিন্ন জনকে আমরা অ্যারেস্ট করিয়ে দিয়েছি যাতে এটা বন্ধ হয়। আমরা চাই যে জলপাইগুড়ি মাদকমুক্ত হোক এবং একটা সুস্থ সমাজ গড়ে উঠুক। আজকে দেখুন জলপাইগুড়িতে চুরি, ছিনতাই বিভিন্ন রকম বেড়ে গেছে, বিভিন্ন অপরাধ বেড়ে গেছে, একটাই কারণ, সেটা মাদক। এই মাদক থেকে যদি জলপাইগুড়িকে রক্ষা করা যায়, তাহলে হচ্ছে জলপাইগুড়ি মাদক মুক্ত যেমন হবে, তেমনি সুস্থ সমাজ গড়ে উঠবে, যেটা কৃষ্টি কালচার সংস্কৃতি শহর জলপাইগুড়ি সেই ঐতিহ্য ফিরে পাবে। আমাদের সাথে রয়েছেন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী স্যার। স্যার, যেগুলো বিশেষ দিনগুলো যেগুলো রয়েছে সমাজের বুকে, তো প্রত্যেকটাই কিন্তু পালিত হয় EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, যেটাও কিন্তু ক্যাম্পাসে পালিত হলো, আমরা যেটা তুলে ধরলাম আপনার সকলের সামনে যারা প্রাইম জলপাইগুড়ির দর্শক রয়েছেন। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন, সমাজের বুকে কি বার্তা দিতে চাইবেন আজকের দিনে? আজকের দিনটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একটা দিন, ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ এবং ট্রাফিকিংয়ের উপরে একটা দিন। তো আমরা তো এই যুব সমাজ যারা এখন, তারা তো দেশের ভবিষ্যৎ, তারা একটা সময় গিয়ে দে উইল লিড দ্য এভরিথিং এবং দে উইল হেল্প দ্য কান্ট্রি টু গো অ্যাহেড ফর। তো এই যে একটা জায়গা আছে, তারা যদি আজকে মাদকাসক্ত হয়, তারা যদি একটা অন্ধকার জগতে হারিয়ে যায়, কি কারণ, কেন হচ্ছে, কিভাবে তাদেরকে রাস্তায় ফেরানো যেতে পারে, কোন কোন জায়গাগুলোয় কি আইন রয়েছে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে অনারেবল জাজ অনুপম সরকার এসেছিলেন আমাদের এখানে, আরও অনেক ডিগনিটারিজরা ছিলেন, আইন বিশেষজ্ঞরা ছিলেন, এবং পুরো পরিস্থিতি স্টুডেন্টদের সামনে আজকে তুলে ধরা হয়, ওদেরকে আলোকপাত করা হয় এবং একটা অসাধারণ সময় কাটে। এবং আমাদের স্টুডেন্টরাও ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় এই ড্রাগ এবং এই ট্রাফিকিং, এগুলোর বিরুদ্ধে লড়াই করা। সে চাইল্ড ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, অনেকগুলো জায়গা রয়েছে,
সেগুলো নিয়েও আমরা অনেক আলোচনা করি এবং সারা বছর ধরে এগুলোর উপরে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। মাদক শুধুমাত্র একটি বিশেষ ব্যক্তিকে নয়, ধ্বংস করে দেয় একটি পুরো পরিবারকে। আমরা আমাদের চোখের সামনে হামেশাই এরকম পরিবার দেখি যেখানে মাদকাসক্তির কারণে ধ্বংস হয়ে যায় একটি সম্পূর্ণ পরিবার। তখন কিন্তু চোখের জল ফেলেও কোনো লাভ হয় না। আজকে সেই বিশেষ দিন। এই বিশেষ দিনে চলুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, ড্রাগসের অ্যাবিউজ সম্পর্কে আমরা সচেতন হই। সচেতন করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও। তাহলেই কিন্তু বাঁচানো সম্ভব হবে আমাদের পরবর্তী প্রজন্মে যারা রয়েছে, ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের। আজ EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে পালিত হলো মাদক বিরোধী দিবস। এখানে কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের বক্তব্য, যারা জানালেন যে মাদকের বিরুদ্ধে না করতে হবে সবার প্রথমে। আমাদের স্বাস্থ্য সচেতনতা যদি আমরা দেখতে যাই, তাহলে সবার আগে কিন্তু বন্ধ করতে হবে মাদকের ব্যবহার। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে পরবর্তী নেশামুক্তি প্রজন্মের দিকে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নেফ্রোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রঞ্জনী মুথু আগামী 4 জুলাই শনিবার দুপুর 3টা থেকে জলপাইগুড়ির সুধা মেডিকেলসে রোগী দেখবেন। অ্যাপয়েন্টমেন্ট ও যোগাযোগের জন্য ফোন করুন 9733013451। Looking for a college that prepares you for the real world? Welcome to EIILM Kolkata Jalpaiguri campus, where ambition meets opportunity. Learn from experienced faculty members. Gain practical exposure through modern infrastructure. Explore knowledge beyond textbooks. Develop communication, leadership, and decision-making skills that industries demand today. নমস্কার, আমার নাম ভাস্কর চক্রবর্তী। আমি EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের ক্যাম্পাস কোঅর্ডিনেটর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে জলপাইগুড়িতে একটি ম্যানেজমেন্ট কলেজ কেন? তো আমাদের প্রথম থেকেই যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে টু ব্রিং এ সোশ্যাল ট্রান্সফরমেশন। কারণ এখানকার জলপাইগুড়ির এবং আশেপাশের যে সমস্ত জায়গা রয়েছে, ময়নাগুড়ি, হলদিবাড়ি, ধূপগুড়ি, প্রচুর বেলাকোপা, রাজগঞ্জ, আমরা প্রচুর ছেলেমেয়েদেরকে দেখেছি দীর্ঘদিন এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে। তো EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এই জায়গাটাকেই ক্যাটার করতে চায় যে এই সমস্ত ছেলেমেয়েরা তারা যেন একটি ভালো ম্যানেজমেন্ট কোর্স করে তারা একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে। EILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের পথ চলা শুরু হয়েছিল 2018 সালে এবং আমরা প্রচুর ছেলেমেয়েকে এখন পাচ্ছি যারা নিজের নিজের জায়গায় ভীষণভাবে প্রতিষ্ঠিত হতে পারছে, যারা হয়তো একসময় বুঝেই উঠতে পারছিল না কি করব উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরে। থ্যাংক ইউ। Career-focused training and placement support, we help students transform their aspirations into achievements. Choose a program that aligns with your passion. Join EIILM Kolkata Jalpaiguri campus and become the leader of tomorrow.